চন্দ্রিমাদি, এবার আপনার কম্পিটিটর কারা, সিপিএম বিজেপি নাকি এসআইআর? এসআইআর আমার কোনোদিনই কম্পিটিটর হবে না, কারণ এসআইআর যে মানুষের ক্ষতি করছে মানুষ সেটা জেনে নিয়েছেন এবং মানুষ আমাদের সমর্থন করেন, সুতরাং কম্পিটিশনের কোনো প্রশ্ন নেই। আর আমার যেটা বক্তব্য যে আমি কোনো যুদ্ধকে ছোট করে দেখি না, তবে আমি তো অ্যাস্ট্রোলজার নই, কে কম্পিটিটর আমি বলতে পারবো না। একেবারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং তিনি নিজেও গিয়েছিলেন, যার জন্য আরও বেশ কিছু নাম ইনক্লুশন হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। অবশ্যই 32 লক্ষ তো এমনি মুখ্যমন্ত্রীর জন্য সেটা কাটতে পারেনি। আর যে রায় দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট, সেটা অনবদ্য একটা রায় এবং দুর্দান্ত একটা রায়, যে 21 তারিখ অবধি 23 তারিখে ফার্স্ট ফেজের ভোট তাদের 21 তারিখ অবধি যেখানে নাম যাদের উঠবে তারা ভোট দিতে পারবে, এটা ট্রাইব্যুনাল যাদের নাম ইনক্লুড করতে বলবে, এবং যাদের 29 তারিখের ভোট তাদের 27 তারিখ অবধি যারা পারবে, মানে একদিন আগে যারা ইনক্লুডেড হবে ট্রাইব্যুনালের রায়ের অনুযায়ী তারা ভোট দিতে পারবে। ইলেকশন কমিশনের লজ্জা পাওয়া উচিত। এটা ফার্স্ট ইনস্ট্যান্স যেখানে ইলেকশন কমিশন ফিল্ডে থাকা সত্ত্বেও জুডিশিয়ারি অর্ডার দিয়ে আর্টিকেল 142 পাওয়ার এক্সারসাইজ করেছে। কোনোবার কিন্তু আমরা দেখিনি যে এত প্রতিবন্ধকতার মধ্যে নির্বাচন হয়। আপনার মত? এটা তো আমরা বারবার বলছি যে বহু নির্বাচন আমরা দেখেছি আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে, কিন্তু এই ধরনের একটা জায়গা, মানে একটা রাজ্যকে দখল করার জন্য এই ধরনের নানা পথ অবলম্বন করা, এটা মানুষ দেখছেন যে দখল করতে হয় মানুষের মন। গণতন্ত্র বলে মানুষের কাছে গিয়ে আমরা বলবো, বিভিন্ন রাজনৈতিক দল বলবে, কিন্তু এইভাবে এটাকে জবরদখল বলে যেভাবে যে পন্থা করতে যাচ্ছে সেটা হবে না, কারণ বেআইনি কোনো কাজ বাংলা করতে দেয় না।